মোটামুটিভাবে দিদির নিয়ম মেনেই হচ্ছে। খালি এখন দুদিন পরে ঠিক হবে যে কত টাকা দেবে। দেখলেন না যে তমান্নাকে মারা যাওয়ার পর টাকা দিতে গিয়েছিল, ওদের রেড কার্ড তৈরি করা হয়েছে তৃণমূল দলের মধ্যে, যে যা করবে ভাই এই পরিমাণ টাকাটা তৈরি রেখা কিছু। এই ববি কি বলছেন এটাতে ঠিক হবে না, ও দিদি কি বলছেন, সে ববি কি সাহস হবে দিদির বিরুদ্ধে কথা বলে? মহিলা কমিশন কিছু আছে নাকি রাজ্যে? ওটা হয়ে গেছে কিছু লোকের ভাতা কমিশন। ভাতা পেয়ে তারা যখন দেখেন যে মুখ্যমন্ত্রীর পক্ষে কথা বলা দরকার কথা বলেন, তারা মহিলাদের অধিকার রক্ষার জন্য কমিশন নয়, মমতার অধিকার রক্ষার কমিশন হয়ে গেছে। হঠাৎ এই ঘটনাগুলো কেন বলছি? 2011 সালের পর থেকে কতগুলো এই কাণ্ড ঘটেছে। সেই মধ্যমগ্রামে ট্যাক্সি ড্রাইভারের মেয়ের ঘটনা মনে আছে? 4 মৃতদেহ পুলিশকে দিয়ে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় যখন আমি গিয়েছিলাম ওইখানে, কাউকে ঢুকতে দিচ্ছিল না, আমাদের মহিলা নেত্রীরা ভয় যেতে পারছিলেন না। যাক, যে কোনো কারণে আমি গিয়েছিলাম, হয়তো আমাকে একটু ভয়টা পায় ওরা, কিন্তু আমাকে পরে ওরা বলেছিল যে আমাদের পাড়ার ব্যাপারে আপনি এসছেন কেন? ধর্ষণটা পাড়ার ব্যাপার, ধর্ষণটা দিদিমণির দলের ব্যাপার। দিদিমণি ধর্ষণের বিরুদ্ধে তো নন, তিনি বলেছেন ধর্ষণ করলে তোমাকে তার মূল্য দিতে হবে। জগন্নাথের প্রসাদ খেতে গেলে যেমন টাকা দিতে হয়, তেমন ধর্ষণ করলে বয়স অনুযায়ী টাকা দিয়ে দেবে। রেড কার্ড ঠিক করে দিয়েছেন, তাই তৃণমূলের কর্মীরা উল্লসিত। তারা মনে করছে কী আছে, আমি বাজারে পয়সা দিয়ে মোয়া খাই, এখন ধর্ষণ করে টাকা দিয়ে দেবো, চুপচাপ হয়ে যাবে সব। রাত জাগো দিন জাগো, নিরাপত্তার কি আছে? সব জায়গায় তো একই অবস্থা। পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে, আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন, আমরা মিডিয়া থেকে। নিরাপত্তা সবই রয়েছে। তিনি কি বলছেন, কে কি বলছেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথার কারণ নেই। আজকে এটাকে, ধর্ষণটাকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কৌলিন্যে মোটামুটি একটা আইনসিদ্ধ হয়ে গিয়েছে। এছাড়া এর পেছনে কিছু বলার নেই। ধর্ষণ হবে, ধর্ষণ করবে। স্কুল কলেজের ছাত্র ইউনিয়নের নির্বাচন করবে না, নির্বাচন করলে ধর্ষণ তো বন্ধ হয়ে যাবে না। যারা নির্বাচিত হবেন তারা তো বুক ঠুকে লড়াই করবেন। ওগুলো মোটামুটিভাবে দিদির নিয়ম মেনেই হচ্ছে। খালি এখন দুদিন পরে ঠিক হবে যে কত টাকা দেবে। দেখলেন না যে তমান্নাকে মারা যাওয়ার পর টাকা দিতে গিয়েছিল, ওদের রেড কার্ড তৈরি করা হয়েছে তৃণমূল দলের মধ্যে, যে যা করবে ভাই এই পরিমাণ টাকাটা তৈরি রেখা আর কিছুই না। কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে? কলেজে শিক্ষা প্রতিষ্ঠান, আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে? আপনি বলুন না। নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে। সেখানে তো সহকর্মীরাই রেপ করছে, তাহলে অন্যায়টা কারা করছে? না, কেউ দেবে না। এমন দর্শন আমি আমার ছেলেদের মেয়েদের তৈরি করেছি, যে দর্শন বলছে কিন্তু মমতার কাছে দিদিই তো বলেছে টাকা দিয়ে দেবে, টাকা দিয়ে দেবো। হ্যাঁ বটেই তো, তৃণমূল কংগ্রেসে এটাই রাজনৈতিক এজেন্ডা। ধর্ষণ করে এমন ভয় পাইয়ে দাও যাতে তৃণমূলের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে না পারে। এটা তো ঘটনা পরিষ্কার। মানে এটা তৃণমূল দলের আমার মুশকিল, তৃণমূল দলের, বিজেপি দলের, তারা নিজেদের কর্মীদের ধর্ষণ করেন, এটা খুব নতুনভাবে কিছু না। এই ববি কি বলছেন এটাতে ঠিক হবে না, ও দিদি কি বলছেন, সে ববি কি সাহস হবে দিদির বিরুদ্ধে কথা বলার? সাহস হবে? ববি হয়তো মনে সে ধর্ষণ পছন্দ করেন না, কিন্তু ওর দিদি তো করেন, এটা তো বুঝতে পারছেন না কেন? পিসি আর ভাইপো, দিদি আর ভাইপো না। আবার অনেকে কেউ দিদি বলে, কেউ পিসি বলে, গুলিয়ে যায় আমার কে কখন কি বলে। তো ওদের দিদি কিংবা পিসি আগামী দিন আমার ঠাম্মা আসবে হয়তো, তারাই বলতে পারবে এসব, আমি বলতে পারবো না। মহিলা কমিশন কিছু আছে নাকি রাজ্যে? ওটা হয়ে গেছে কিছু লোকের ভাতা কমিশন। তারা ভাতা পান, বাস হয়ে গেল। ভাতা পেয়ে তারা যখন দেখেন যে মুখ্যমন্ত্রীর পক্ষে কথা বলা দরকার কথা বলেন, তারা মহিলাদের অধিকার রক্ষার জন্য কমিশন নয়, মমতার অধিকার রক্ষার কমিশন হয়ে গেছে। কে কবে কোন কলেজ ইউনিয়নের ভেতরে নিজের দলের লোককে কি তোমায় গার্লস সেক্রেটারি করে দেবো বলে এরকম ধর্ষণ করেছে। কুণালবাবু একটা উদাহরণ দিন। আসলে কুণালবাবুরা নিজেরা ধর্ষণের মানসিকতাটাকে এতটাই স্বাভাবিকীকরণ করতে চাইছেন, সেই জন্য কথায় কথায় সিপিএমের আমলের কথা বলছেন। উদাহরণ দিন না। 22 বছর সিপিএম আমলের পর 14 বছর তারা ক্ষমতায় আছেন, তো একটা এরকম কাউকে সাজা দিতে পারলেন না, এটা খারাপ লাগে। কুণালবাবুরা এত সিপিএম আমলের দুর্নীতি দেখেছেন, এত ধর্ষণ দেখেছেন, এত খুন দেখেছেন, একটাও সাজা দিতে পারলেন না। বরং তাপসী মালিকের বাবা চিৎকারে করে বলছি যে আমার মেয়েকে খুন করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস নিরাপত্তা আবার কি?
তৃণমূল কংগ্রেস তার দলের কর্মীদের দর্শন করেছেন, সে নিরাপত্তা পুলিশের তো কিছু করার নেই। কল্যাণবাবুর পিসি ঠিক করবেন। ছাত্র যুবরা বিক্ষোভ করতে গেছে, পুলিশ তাদের পিটিয়েছে। কেন পুলিশ মন্ত্রী বলেছেন যে এই রাজ্যে যখন কোনো রকম ধর্ষণ হবে, দুর্নীতি হবে, গুন্ডাবাজি হবে, সবসময় খেয়াল রাখবেন যারা এইসব করছে তাদের আপনারা সঙ্গে সঙ্গে সুরক্ষা দেবেন, যাতে জনগণ ক্ষিপ্ত হয়ে তাদের উপর কিছু না করতে পারেন। আর যদি দেখেন যে জনগণ এইসবের বিরুদ্ধে কথা বলছেন, তাদের পিটিয়ে দেবেন। তাই হচ্ছে নৃশংসই তো এই বার্তা যে আমি ধর্ষণ করেছে আমার মন্ত্রীর সংগঠনের লোক, তোমার মাথা ব্যথা কি? আমরা দেখছেন না পুলিশকে যখন অনুব্রত ওই রকম কুৎসিত কথা বলেছে, পুলিশের মধ্যে কোনো হেলদোল দেখেছেন? তারা মনে মনে খুব খুশি। যাক, তবু একজন বড় নেতা আমাদের ফোনে গালটাল দিয়েছে, তাকে আমি আবার স্যালুট করব, তাকে আবার সিকিউরিটি দিয়ে নিয়ে যাব, কেন পিসি বলেছে। আইন মেনে কোনো কাজ এ রাজ্যে হয় না। এই রাজটা হচ্ছে বেআইনি কাজের একটা সুখস্বর্গ। মানুষ যখন বুঝবেন তখন মানুষ এইরকম, আজকে হাসপাতালে হয়েছে, কলেজে হয়েছে, কালকে আপনার বাড়িতেও হতে পারে। তখনও বলবেন ওরা যে না আমরা খতিয়ে দেখছি, খতিয়েই দেখবেন, নির্দিষ্টভাবে কোনো অপরাধীকে খুঁজে পাবেন না। ও দাদা করেছে রাম মন্দিরের সময়, ও দাদা কোন চিড়িয়াখানায় গিয়ে ময়ূর খাওয়াচ্ছে, হিম খাওয়াচ্ছে, ও দেখলে আরে দাদা করেছে আমি করব না। সেই দাদার কথা এটা করছে, আর ওপর থেকে মাস্টারমশাই বলে দিচ্ছে এসব করো, বাদর টাদর খাওয়াও, হনুমান ভক্ত হও, জনগণের পয়সায় মন্দির করো। সোনার ঝাঁটা কোন দেবতা বলেছিল যে আমাকে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করবে? এইসব ধর্ষামি, ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করার যে সুচতুর পরিকল্পনা, সেটা নাগপুর থেকে পরিচালিত হচ্ছে। ওখানে করছেন দাদা, এখানে করছেন দিদি, একই ব্যাপার।